আজকে যখন সকালবেলা রান্নাঘরে যাই কি আমার মাথায় হাত, এ কি হলো রে বাবা। কালকে ছিল রোববার, সকালবেলায় না চাল ডাল সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ধোসা করব। অনেকটাই ভিজিয়েছিলাম, সকালে তো ভিজিয়ে রেখেছিলাম, বিকালবেলায় না পেস্ট করে ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গরম জায়গায়। ভেবেছিলাম কি যে এতটা হয়তো ফুলবে না, কারণ এর আগে আমি যখন করেছিলাম আমার এতটা ফোলেনি। তাও ভাবছিলাম যদি ফোলে তাও অনেকটা জায়গা ছিল, কিন্তু এতটা যে ফুলে ফেঁপে উঠবে আমি ভাবিইনি। আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম আমাদের যেই আন্টি ছিল যাদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম, তো সেই আন্টিই না শিখিয়েছিল যে ধোসা কেমন করে করতে হয়। তো সেইখানেই প্রথম করেছিলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। তো সেই সময় ফুলেও নি, আমি ভেবেছিলাম হয়তো সেইভাবে হয়তো ফুলবে না, কিন্তু এতটা যে ফুলে যাবে আমি ভাবিনি। ওই আন্টি তো করতো ভালোই ফুলতো, এরকমই ফুলে থাকতো। তো আন্টি বলেছিল যে যদি না ফুলে একটু খাওয়ার সোডা দিয়ে দিস তাহলে ভালো ফোলে। তো সেই মতন আমি একটুখানি দিয়েছিলাম, তো তাতে এতটা ফুলে গেছিলো। তো বাবানের জন্য দুটো করে দিয়েছিলাম সকালবেলা, ছোট ছোট বাবানকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, আর পরে আমাদের সবার জন্য করেছিলাম। আর আজকে সোমবার ছিল বলে আমি আমার জন্য একটু ফ্রাইড রাইস করে নিয়েছিলাম। সব কাজটা সেরে তারপর স্নান করে এসে বসিয়েছিলাম। একটু গাজর, ক্যাপসিকাম, টমেটো, তারপর কাজু বাদাম, একটু কিশমিশ সব কিছু দিয়েই করে নিয়েছিলাম। নর্মাল চাল দিয়ে যেই ভাত আমরা খাই প্রতিদিন, তো সেই চাল দিয়েই করেছিলাম। আর বাবানকে না মাছ দিয়ে ভাত খাইয়েছিলাম, দিদিভাই রান্না করেছিল মাছ, তো সেখান থেকে এনে না ওকে খাইয়েছিলাম। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আবার পরে অন্য ভিডিওতে দেখা হবে।